সুপ্রিয় নবাগত ছাত্রীরা, কেমন আছো তোমরা? তোমাদের একগুচ্ছ লাল গোলাপ আর শরতের কাশফুল ও স্নিগ্ধ শিউলি ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পদচারণা আজকে কলেজ ক্যাম্পাসে থাকার কথা ছিল, তাই না? কলেজ জীবনের প্রথম ক্লাস, একটু অন্যরকম অনুভূতি, শিক্ষকদের সাথে পরিচয়, নতুন বান্ধবীদের সাথে পরিচিত হওয়া, কথা বলা। বৈশ্বিক মহামারী করোনা সব নষ্ট করে দিল। সম্ভব হলো না কলেজে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার। আর তোমরাও কলেজ জীবনের প্রথম দিন রচনা লেখার অনুভূতিটা আর শৈল্পিক থাকলো না, তোমাদের কাছে হয়ে উঠল যান্ত্রিক। আমরাও তোমাদের প্রাণচাঞ্চল্যে ভরপুর চোখে রঙিন স্বপ্ন আর হাসি মাখা মুখগুলো দেখতে পেলাম না। যা হোক, বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে। জীবন গতিময়, তাই এই রূঢ় বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের আলোকিত মানুষ হতে হবে। আজ থেকে তোমরা কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা পরিবারের গর্বিত সদস্য। কেননা এই প্রতিষ্ঠানটি প্রতি বছর কেরানীগঞ্জ উপজেলায় তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এবং 2004 সালে ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে মর্যাদা লাভ করেছে। আমি আশা করব আজ থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখবে, এটা আমি তোমাদের কাছে প্রত্যাশা করছি। সুপ্রিয় ছাত্রীরা, এবার আসো আমরা পাঠ্য বিষয়ে চলে যাই। আমি মৃন্ময়ী দাস, সহকারী অধ্যাপক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের পড়াবো পৌরনীতি ও সুশাসন বিষয়টি। খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। তোমরা ক্লাসের সময় বই, খাতা, কলম সাথে রাখবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে। আজ আমি তোমাদের পৌরনীতি প্রথম পত্রের পাঠ্যসূচি, মানবন্টন ও পৌরনীতির সংখ্যা সম্পর্কে ধারণা দিব। প্রথমেই আমরা দেখি পাঠ্যসূচি। এতে 10টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো এখন বোর্ডে দেখে নাও। আমরা পাঠ্যসূচিতে প্রথম অধ্যায়ে পৌরনীতি ও সুশাসন পরিচিতি দেখতে পাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে আছে সুশাসন। তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। চতুর্থ অধ্যায়ে আছে ই গভর্নেন্স ও সুশাসন। পঞ্চম অধ্যায়ে আছে অধিকার, কর্তব্য ও মানবাধিকার। ষষ্ঠ অধ্যায়ে আছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। সপ্তম অধ্যায়ে আছে সরকার কাঠামো। অষ্টম অধ্যায়ে আছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। নবম অধ্যায়ে আছে জনসেবা ও আমলাতন্ত্র এবং দশম অধ্যায়ে আছে দেশপ্রেম ও জাতীয়তা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসো মানবন্টনটা একটু খেয়াল করি। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে 1, 30 নম্বর, এবং 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। যে কোনো 60টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। সেখানে নম্বর থাকবে 10 করে প্রতি প্রশ্নের উত্তরে। 7 × 70 নম্বর, মোট হচ্ছে 100 নম্বর। এখন আসো আমরা পৌরনীতি সংজ্ঞা ও ধারণা সম্পর্কে জেনে নিই। মানুষ স্বভাবতই সামাজিক জীব। সমাজ ছাড়া সে বাস করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এজন্যই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। সুদূর অতীতেও আমরা যদি দেখি তাহলে আমরা সেখানে দেখব নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন, রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান।
নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা সিভিক্স বা পৌরনীতি বলে পরিচিত। এর জন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। পৌরনীতি মূলত একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, কেননা এটা নিয়ত পরিবর্তন হচ্ছে। এখন আসো আমরা পৌরনীতির সংজ্ঞায় চলে যাই। ব্ল্যাকবোর্ডে দেখো শিক্ষার্থীরা, ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। আমি আবার বলছি, ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। এটি একটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে। তাহলে কোন শব্দ থেকে এসেছে? একটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে আমরা বলতে পারি নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান হচ্ছে পৌরনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সুতরাং নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলা হয় পৌরনীতি। দেখো, সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হতো পুরবাসী। এজন্যই নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। তারা সরাসরি নাগরিকগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। কিন্তু বর্তমান যুগের রাষ্ট্রগুলি বিশাল আয়তন এবং বহু জনসমষ্টি, এবং বর্তমান যুগের রাষ্ট্রগুলি হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কাজেই এখন আমরা দেখি পৌরনীতির সংজ্ঞাও সেই আগের সংকীর্ণ সংজ্ঞায় নেই বা সীমিত সংজ্ঞায় সীমাবদ্ধ নেই। বর্তমানে পৌরনীতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংজ্ঞা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট এবং F.I. গ্লাউড। রাষ্ট্রবিজ্ঞানী F.I. গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। Civics is a study of institutions, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of membership in a political community. রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। Civics is the branch of human knowledge which deals with everything relating to a citizen, past, present and future, local, national and human. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে পৌরনীতির সংজ্ঞা, মূলগত সংজ্ঞা এবং E.M. হোয়াইটের সংজ্ঞা, F.I. গ্লাউডের সংজ্ঞাটা শিখে রাখবে এবং খাতায় বারবার লিখবে। আজ তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে।
ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।